আজকে হচ্ছে তারাপীঠের ডে 3। তো আমরা চলে গেছিলাম 30 মিটার, বেশি দূরও না, তারাপীঠ থেকে 30 মিটার দূরে মা নলহাটেশ্বরীর মন্দিরে, যেখানে বলা হয় সতীর কণ্ঠর গলা নলি পড়েছিল বলে শোনা যায়। মায়ের প্রধান পুজো কিন্তু এখানে, জানো তো, দুর্গা পুজো। তো আমরা ওই জন্য প্রতিবার যখনই আসি চেষ্টা করি এখানে যাওয়ার। আর এখানে খুবই জাগ্রত মন্দির, চারিপাশটা ঘুরলে একটু বসলে মনটা খুব শান্ত লাগে, ইভেন ভালোও লাগে। আর এখানে জানো তো ভোর 5টার সময় নলি দর্শন করানো হয়, তারপরে মায়ের স্নান হয়। আর মঙ্গল আরতির আগেই মায়ের কণ্ঠ দর্শন করানো হয়। যদি কেউ দেখতে চাও তা ভোর 5টার সময় তোমাদের যেতে হবে। ইভেন সারাদিন তুমি ওখানেই থাকতে পারো এবং দুপুরবেলা অন্নভোগেরও ব্যবস্থা ওখানে করা হয়। তো এখানে সুন্দর করে আমরা পুজো দিয়ে, আর আমি রাজ বলো বা আমার শ্বশুর শাশুড়ি সবাই, আমরা যখনই তারাপীঠে যাই এখানে, যেখানে খুব সুন্দর একটা গণেশের মূর্তিও রয়েছে, তো ওখান থেকে আমরা খুব ভালো করে পুজো দিয়ে মন ঠান্ডা করে সুন্দর করে আমরা আবারও বেরিয়ে পড়ি বীরভূম জেলায় অকালীপুর গ্রামে, যেখানে আমি কখনো যাইনি। আর এখানে মা কালীর একটি অন্যরকমই রূপ। হ্যাঁ, এটাকে বলা হয় গুহকালী মায়ের মন্দির, যেখানে এই মায়ের মন্দিরে আর কোথাও পৃথিবীতে এই এরকম দেখতে মাকে কোথাও দেখতে পাবে না। এই মা কালীর দর্শন সব সময় মা কালীকে দেখা যায় যে শিবের ওপরে, কিন্তু এখানে সাপের ওপরে। এই মন্দিরে নাকি কোনো রাতে পুজো হয় না, যা পুজো হয় দিনের বেলায়। সম্বন্ধে উনি কিছু বলছিলেন, সেই ক্লিপ কটাই আমি নিলাম, শুনে না। তারই ছেলে গুরুদাস রায় এটা প্রতিষ্ঠা করেছিলেন তখন কলকাতা, এতটুকু সুতানাটি গোবিন্দপুর আর কলকাতা। মায়ের এই রূপ আমি কখনো দেখিনি, আমার দেখেই গা পুরো কাটা দিয়ে উঠেছিল যে এ আবার কেমন রূপ। মায়ের আর একটা রূপ আমি দেখলাম এখানে গিয়ে। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, এখনের জন্য বাই।